হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো স্প্যারাক্স প্লে ওয়ালেট নিয়ে। আপনারা কিন্তু অনেকে স্প্যারাক্স প্লে ওয়ালেটে অনেক দিন থেকে মাইনিং করতেছেন এবং আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে এটার মাইনিংটা বন্ধ হয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু আমি অনেক দিন থেকে ভিডিও মেক করতে চাচ্ছি, বাট এটার কোনো আপডেট ছিল না, শুধুমাত্র মাইনিংটা অফ হয়ে গেছে এটা নিয়ে তারা অ্যানাউন্সমেন্ট দিছিল, বাট এটার কোনো আপডেট ছিল না, এই জন্য আমি ভিডিওটা মেক করতেছিলাম না। বাট এখন কিন্তু তারা আপডেট নিয়ে চলে আসছে, তো হতাশার কোনো কিছুই নেই। আপনারা কিন্তু অনেকেই টেনশনে পড়ে গেছেন আর অনেকেই কিন্তু এই অ্যাপসটা অলরেডি ফোন থেকে আনইনস্টল করে দিয়েছেন। আপনারা কিন্তু ভাবতেছেন যে এটা একটা স্প্যাম অ্যাপস, তো অটোমেটিকলি মাইনিংটা অফ হয়ে গেছে। আসলে এরকম কোনো কিছুই না, তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। আমি আজকে বিস্তারিত আলোচনা করতেছি যে তারা কি কি অ্যানাউন্সমেন্ট দিছে এবং এখান থেকে আমরা কিভাবে উইথড্র নিতে পারবো এবং কবে উইথড্র নিতে পারবো, সমস্ত আপডেটগুলো কিন্তু তারা অলরেডি দিয়ে দিছে এবং কিভাবে উইথড্রটা নিতে হবে সমস্ত প্রসেস তারা কিন্তু বলে দিছে। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে স্প্যারাক্স প্লে নিয়ে আপনাদের সমস্ত ভুল ধারণাগুলো কেটে যাবে। আর এটা যে একটা 100% রিয়েল অ্যাপস, এটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আর আমি কিন্তু আগে থেকে জানি যে এটা একটা 100% লেজিট অফার, এটা কিন্তু 100% আমাদের প্রফিট দেবে। এই জন্য কিন্তু আমি বারবার করে বলছিলাম যে আপনারা মাইনিংটা স্টার্ট করে রাখুন, মানে মাইনিং করতে থাকুন, এখান থেকে আর্নিং করতেই থাকুন। আর মাইনিংটা অনেক দিন থেকে করতেছিলাম, মোটামুটি 1 বছর থেকে কিন্তু আমিও মাইনিং করতেছি। আপনারা কিন্তু সবাই জানেন যে এই জন্যই অনেকেই কিন্তু বিরক্ত হয়ে গেছেন। আর আমি কিন্তু বারবার করে বলে আসলাম যে ভাই এটা কিন্তু লেজিট অফার, কারণ এটা স্প্যাম হওয়ার কোনো চান্স নাই। আর এইখান থেকে আমরা যে টোকেনটা পাবো সোয়াপ করে, এটা কিন্তু মার্কেটে অলরেডি লিস্টেড আছে, এই জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে না। সো মাইনিংটা যত বেশি দিন চলবে তত বেশি কিন্তু আমাদেরই লাভ, কারণ আমরা তত বেশি আর্নিং করতে পারবো। আর যখন এটা অলরেডি মানে আমাদের পেমেন্টটা করে দিবে তখন কিন্তু আর আমরা এখানে মাইনিংটা করতে পারবো না। তো আজকে আমি বিশেষ করে তাদেরকে বলতেছি যারা বারবার করে বলছিলেন যে এটা একটা স্প্যাম অ্যাপস, এটা থেকে আমরা কখনো পেমেন্ট উঠাইতে পারবো না। তো তাদেরকে বলতেছি যে ভাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ভুল ধারণাগুলো চলে যাবে। আর যারা যারা অলরেডি মানে ফোন থেকে অ্যাপসটা আনইনস্টল করে দিয়েছেন তাদেরকে বলতেছি আপনারা আবার ইনস্টল করুন। তো ইনস্টল করার পরে সেখানে যে ব্যাকআপগুলো আছে সেগুলো আবার রিকভার করুন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আফসোস করবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অনেকেই দেখতেছেন যে মাইনিংটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আর এইখানে কিন্তু অনেকে আপনাদের টোকেনগুলো বা এক্সপিগুলো কিন্তু শো করতেছে না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। এটা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট, বাট আমারটা এখানে শো করতেছে। তো আপনাদের যদি শো না করে তাহলে আপনারা এই যে উপরে কম্পিউটিং পাওয়ার আছে এখানে ক্লিক করবেন, জাস্ট একটা এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের যে এক্সপিগুলো আছে এখানে কিন্তু এগুলো শো করবে। তো এখন কথা হচ্ছে এই অ্যাপস থেকে আপনারা কীভাবে উইথড্র নেবেন। এখানে কিন্তু কোনো উইথড্র সিস্টেম নাই বা কোনো প্রসেস নেই বা কোনো কিছুই নেই। এখান থেকে উইথড্র সিস্টেমটা কি হইতে পারে। তো এখন আমি চলে যাচ্ছি তাদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেই অ্যানাউন্সমেন্টগুলোর দিকে। তারা কি কি অ্যানাউন্সমেন্ট দিছে, তাদের যে ভেরিফাইড টুইটার আছে টুইটারে কিন্তু দিছে। সর্বপ্রথম তারা যে অ্যানাউন্সমেন্টটা দিছে মে মাসের 31 তারিখে, যেদিন থেকে আর কি মাইনিংটা এখানে বন্ধ হয়ে যায়। তো বারবার বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে সব ভুল ধারণাগুলো চলে যাবে। আর এটা কিন্তু 100%, এখন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 200% গ্যারেন্টি দিয়ে বলতেছি যে এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন এবং সমস্ত প্রসেসগুলো কিন্তু অলরেডি তারা মানে রান করতে যাচ্ছে। তো তারা সর্বপ্রথম বলছে যে অ্যাটেনশন, এক্সপি আর্নিং উইল বি স্টপেড ফর অল প্লে ইউজার। তারা কিন্তু বলে দিছে যে এক্সপি আর্নিং মানে আমরা যেখানে মাইনিংটা করেছিলাম প্রতি 24 ঘন্টা পর পর, সেটা কিন্তু তারা অলরেডি স্টপ করে দিছে। দ্য কারেন্ট এক্সপি ব্যালেন্স অফ ইউজার উইল নট গেট ইম্প্যাক্টেড, user will be able to check their XP balance from the computing power screen inside the earn XP page will share more details soon। মানে তারা বলছে যে তারা মাইনিংটা অলরেডি বন্ধ করে দিয়েছে এবং তাদের ওখান থেকে আপনারা যে এক্সপিগুলো আর্নিং করছেন এই এক্সপিগুলো কিন্তু তাদের হোম পেজে দেখতে পারবেন না অনেকেই। তো তাতে কোনো সমস্যা নেই, আপনারা যে কম্পিউটিং পাওয়ার আছে সেখানে ক্লিক করে আপনাদের যে এক্সপিগুলো আছে যেগুলো আর্নিং করেছেন সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং তারা সর্বশেষ বলছে যে ওয়েল মানে আমরা খুব শীঘ্রই কিন্তু আরও বেশি আপডেট নিয়ে আসতেছি, এটা বলছে। তো এই আপডেটটা আসার পরে আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে কবে তারা আপডেটটা নিয়ে আসতেছি। তো এরপরে তারা আপডেট দিছে জুনের 6 তারিখে তারা 3টা আপডেট দিছে। এই 3টা আপডেট নিয়ে যদি আমি একটু কথা বলি, উইথ এ হেভি হার্ট টু দ্য প্লে ওয়ালেট টিম অ্যানাউন্স দ্যাট আওয়ার টাইম হ্যাজ কাম টু অ্যান এন্ড। মানে তাদের সময়টা কিন্তু শেষের দিকে চলে আসছে।
তো তারা বলছে যে দ্য লার্ন টিম নিড টু প্রিওরিটাইজ আদার প্রোডাক্টস। মানে আপনারা যদি এটা পড়ে দেখেন তাও আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর আমি আপনাদের মানে বলে দিই কী কী বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং কি কি করতে হবে। আমি মানে বাংলা ভাষায় আপনাদের বোঝে, অনেকেই তো বুঝেন না। তো এখন কথা হচ্ছে তারা বলছে যে দ্য 12 ওয়াট মানে 12 ওয়াট ওয়ালেটস, মানে এখানে কিন্তু 12 ওয়াটের একটা পাস ফ্রেজ আছে, মানে প্রাইভেট কি আছে। আপনাদের ট্রাস্ট ওয়ালেটের যেরকম প্রাইভেট কিগুলো আছে ঠিক সেরকমই 12 ডিজিটের এখানেও আছে। তো এই প্রাইভেট কিগুলো কিন্তু আপনাদের অবশ্যই সেভ রাখতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে তারা বলে দিচ্ছে যে পাসফ্রেজ ক্যান বি ইউজড অন আদার প্ল্যাটফর্ম টু ভিউ ইউজার অন চেইন অ্যাসেট। এক্সপি ইজ নট এ ক্রিপ্টো অ্যাসেট সো ইট ক্যান নট বি ট্রান্সফারেড ফ্রম দ্য অ্যাপ। মানে আমি যে বললাম যে এই অ্যাপটা থেকে, আমি অ্যাপটাতে যদি প্রবেশ করি, এই অ্যাপটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ট্রান্সফার করার মতো কোনো অপশন নাই। এখানে যে আপনারা এক্সপিগুলো আর্নিং করছেন, এই যে আমার যেখানে এক্সপিগুলো আছে এগুলো ট্রান্সফার করার মতো কোনো অপশন নাই। আর এখানে যে এক্সপিটা আছে এটা কিন্তু সেল দেওয়ার মতো কোনো অপশন নাই। এটা কিন্তু আপনাদের সোয়াপ করতে হবে, আমাকেও সোয়াপ করতে হবে। কারণ এখান থেকে সোয়াপ সিস্টেমে তারা এসপিএ টোকেনটা দিবে, আর এসপিএ টোকেন কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড আছে। কোন টোকেনটা দিবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যদি একটু কয়েন গেকো অথবা কয়েন মার্কেট ক্যাপে যাই, সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন স্পেরাক্স এসপি, এটা কিন্তু তাদের নিজস্ব টোকেন। মানে এই টোকেনটা একবারে তাদের নিজস্ব টোকেন, আর তারা কিন্তু সোয়াইপ করে এই টোকেনটা দিবে। বর্তমানে এই টোকেনটার ভ্যালু হচ্ছে 3 সেন্ট আছে। এই যে দেখেন স্পেরাক্স এসপি এই টোকেনটাই দিবে। এটা কিন্তু মার্কেটে ভালো একটা র্যাঙ্কের মধ্যে আছে, 478 নম্বর র্যাঙ্কে আছে। তো এই টোকেনটা কিন্তু তারা দিবে, আর সাপ্লাইও খুব কম। আপনারা যদি পারেন তো টোকেনটা হোল্ড করেন, তাহলে পরবর্তীতে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। তো তারা কি সিস্টেমে মানে কতগুলা এসপিএ টোকেন দিবে এইটার কোনো মানে তারা নির্ধারিত এখনও দেয়নি। মানে কতগুলা এক্সপিতে কতগুলা টোকেন দিবে এরকম কোনো কিছু দেয়নি। তো টোকেনটার যদি হাইলো আপনারা একটু চেক করেন তাহলেও দেখবেন যে অল টাইম হাইলো কিন্তু খুব বেশি। টোকেনটা কিন্তু 23 সেন্ট পর্যন্ত গেছিলো, বাট বর্তমানে 3 সেন্ট আছে। এই জন্য কিন্তু আমি হোল্ড করতে বলতেছি। তো এখন কথা হচ্ছে এই টোকেনটা মানে কতগুলা দিবে, কি সিস্টেমে দিবে সেগুলো বলছে, বাট কয়টা টোকেন দিবে সেটা কিন্তু এখনও বলেনি। মানে তারা বলছে যে জাস্ট এক্সপিটা কিন্তু আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন না। এক্সপি কিন্তু আপনাদের অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিন্তু সেন্ড করতে হবে, সেই বিষয়টা বলছে। আমি ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাদের অ্যানাউন্সমেন্টে গিয়ে। এই যে এখানে তারা বলছে যে এক্সপি ইজ নট এ ক্রিপ্টো অ্যাসেট সো ইট ক্যান নট বি ট্রান্সফারেড ফ্রম দ্য অ্যাপ। মানে এই অ্যাপসটা থেকে কিন্তু আপনারা এক্সপিটা ট্রান্সফার করতে পারবেন না, কারণ এই অ্যাপসে এরকম কোনো সিস্টেম নাই। আর এক্সপিটা কিন্তু কোনো ক্রিপ্টো কারেন্সি বা কোনো কারেন্সি না, বা কোনো টোকেন বা কয়েন না যে আপনারা এটা সেল করতে পারবেন। তো তারা সর্বশেষ এখানে কিন্তু মানে 6 তারিখে সর্বপ্রথম যেটা তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তারা কিন্তু একটা ডকুমেন্ট, একটা ফাইল কিন্তু পিডিএফ ফাইল কিন্তু এখানে আপলোড দিছে, তাদের অ্যানাউন্সমেন্ট দিছে এটাতে। মানে এটা একবারে তাদের যে টিম আছে, কমিউনিটি টিম আছে সেখান থেকে। তো এই পিডিএফ ফাইলটাই মূলত তাদের যে মূল আপডেট। তো এই বিষয়টা আপনাদের ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। তারা 30 তারিখে মানে 30শে জুন তারা কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে। মানে তাদের এই অ্যাপসের মধ্যে নতুন একটা ফাংশনাল অ্যাড করবে। দেন মেটামাক্সের সাথে আপনাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে 12 ডিজিটের যে পাস প্রেসটা আছে সেইটা কিন্তু আপনাদের অবশ্যই সেভ রাখতে হবে। তো 31 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে রেজিস্টার করতে হবে। তারা কিন্তু সম্পূর্ণ অ্যানাউন্সমেন্টটা এখানে দিয়ে দিছে। মানে 30 তারিখে আপনাদের কিন্তু নতুন প্ল্যাটফর্মটা চলে আসবে অলরেডি। তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিবে, আর যখন অ্যানাউন্সমেন্টটা দিবে আমি কিন্তু অবশ্যই ভিডিও মেক করে দিব আপনাদের, নো প্রবলেম, আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো আপনাদের এখন কাজ হচ্ছে 12 ডিজিটের যে পাস ফ্রেজটা আছে এটা আপনাদের অবশ্যই সেভ রাখতে হবে। এটা না হলে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনাদের মেটামাক্সে কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তারা কিন্তু এখানে ভালোভাবে বলে দিচ্ছে, এই যে লাইক মেটামাক্স, তারা কিন্তু মেটামাক্সের মতো মানে প্ল্যাটফর্ম নিয়ে আসবে, অথবা মেটামাক্সে তাদের পাস ফ্রেজ দ্বারা এটা কিন্তু কানেক্ট করতে হবে। দেন ওখানে আপনারা সোয়াইপ সিস্টেম করে মানে প্যানকেক সোয়াইপের মাধ্যমে সোয়াইপ করে দেন আপনারা কিন্তু এক্সপি থেকে এসপিএ টোকেন এই সিস্টেমটা আর কি তারা নিয়ে আসবে। এখনও তারা ক্লিয়ারলি কোনো কিছু বলেনি, শুধুমাত্র বলছে যে 30 তারিখে তারা এটা লঞ্চ করবে এবং 31 তারিখে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিছে। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে ভিডিওটা মেক করতেছি। এখন কথা হচ্ছে আপনারা যে 12 ডিজিটের যে পাস ফ্রেজগুলো আছে এগুলো কোথায় পাবেন। আমি কিন্তু বারবার বলতেছি যে এর আগে যারা যারা মাইনিং স্টার্ট করছেন, যাদের পাস ফ্রেজগুলো এখন মনে নাই, তাদেরকে বলতেছি আপনারা অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পরে
এই যে উপরে দেখেন এখানে কিন্তু একটা লোগো আছে, দেন সাইডে একটা মানে 3 ডট অপশন আছে। ওই 3 ডট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ভিউ পাসপ্রেস, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পাসপ্রেসগুলো বের হয়ে আসবে। এই যে ভিউ পাসপ্রেস, নিচে আছে হচ্ছে আপনাদের ভিউ প্রাইভেট কি, এই দুইটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে 12 ডিজিটের যে পাসপ্রেসগুলো আছে এগুলো আপনারা অবশ্যই সেভ রাখবেন। এগুলা বর্তমান যদি আপনারা অ্যাপসটা আনইনস্টল করে রাখেন তাহলে অবশ্যই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সেই জিমেলটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন আপনাদের কিন্তু পাসপ্রেস নতুন আসবে। নতুন পাসপ্রেস দিলেও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে 30 তারিখের পরে কিন্তু পারবেন না। এই জন্য আমি সাবধান করে দিলাম যে আপনারা এখনই অবশ্যই অ্যাপসটা ইনস্টল করুন। ইনস্টল করার পরে অবশ্যই পাসপ্রেসগুলো সেভ রাখুন। তো ফ্রেন্ডস, আবারও বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।